একবারে বৃষ্টি। হ্যাঁ, যেমন শীত ওরকম বৃষ্টি। হ্যাঁ, কিসের 2 নম্বর? ওই যে 8 লেখা, বাস স্টেশন নাম্বার মনে হয় 8। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ঠান্ডা না, তার ভিতরে গাড়িও আসে না। অবস্থা শেষ, কোনো গাড়ি আসার কোনো খবর নাই, কিন্তু এদিকে শীতে জমে যাচ্ছি। আরেকজন ওয়েট করতেছে গাড়ির ওইখানে। One brother. Picture? No. এক বুঝতে পারো 10,000 আর নাই। 50,000 একটা বের করো। Thank you. আমরা বিস্কুট এই ঠান্ডা বিক্রি করে কোন জায়গায়? ঠান্ডাটা দরকার না তো ভিজা পুরো শেষ হয়ে যাবে। লাগে আছে? খাও, কামড় দাও। হ্যাঁ, চিজটা বের হইলো না। চিকেন ফ্রাই উইথ রাইস কেক। তোমাকে রাইস দিই। ওরকম যাওয়া মাসালাদার। খাও খাও। কোরিয়াতে কোরিয়ার ভাইরাল বিফ স্টিক, খালি ভিডিও দেখছে। কেন সফট আছে ডিপ কিন্তু একদম সফট হয় না সবাই। নাও তুমি খাও, তোমার পছন্দ। কে হ্যাঁ তোমার হয় না? লবণ কম লাগতেছে। না পপের গান চলে, দাঁড়াও। তো এরকম করে আমরা টুকটাক খাওয়া দাওয়া শেষ করলাম এখানে বসে। অ্যান্ড 7-Eleven থেকে দেন রাতের জন্য কিছু পানি, কেক, বিস্কুট এগুলো নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এনাফ পেট ভরে গিয়েছে। আর এই সিনারিওটা আমার দেখার অনেক ইচ্ছা ছিল। অ্যান্ড কীভাবে ঘুরতে ঘুরতে এখানে চলে আসছি, এত সুন্দর লাগছিল ভাই। এই 3D ভিডিওগুলা মনে হচ্ছে একদম মানে মনিটর থেকে বের হয়ে আসবে, খুবই রিয়েলিস্টিক। অ্যান্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটা। এতদিন আসার আগে কিন্তু ইউটিউবে বা বিভিন্ন ভিডিওতে দেখতাম যে এত সুন্দর। তো মাশাআল্লাহ এটা দেখতে পারলাম, খুবই সুন্দর। এত পরিমাণ ঠান্ডা ছিল, 10 ডিগ্রি সেলসিয়াস ছিল রাতে। তো আমি আগেই ওয়েদার চেক করে এসেছি, যার ফলে ভাগ্য ভালো যে আমরা শীতের কাপড় এনেছি। আর 28 এপ্রিল ছিল আমার বার্থডে। তো আমার অ্যাকচুয়ালি ওই দিন রাতে একদম মনে ছিল না জার্নি করে এসে। তো আপনাদের ভাইয়া হুট করে এরকম একটা কেক দেখে পরে আবার ভিতরে যেয়ে মিয়ংডংয়ে আবার হচ্ছে কেক কিনে নিল। নিউটেলার স্ট্রবেরি কেকটা এত সফটি, দেখতেই পারছেন এটা কিভাবে মানে শেক করতেছে। তো কেকটা ও হঠাৎ করে সারপ্রাইজ দিল। দেন বাসায় এসে খেলাম যে এখন পেটে জায়গা নাই, বাসায় যে মানে হোটেলে ব্যাক করে খাবো। এই যে এরকম ভরপুর নিউটেলা দিয়ে কিন্তু হচ্ছে এটা রেডি করে। সব ক্লোজিং টাইম। এই তুমি অন্য টাকা নাও কেন? 2000 ওকে তো টাকা নিয়ে নিল। এই জিনিসটা হচ্ছে থাইল্যান্ডে এরকম না, ওইটা অন্যরকম। কিন্তু এটা হচ্ছে কাইন্ড অফ একটা চাপটি বলে, যে আমাদের দেশে চাপটি খাই ওরকম পুরা পিঠার মতো। তো এটার উপরে পরে আপনার হচ্ছে রাইসের মেবি এটা থাকে রুটিটা আর কি, চাপটি। অ্যান্ড উপরে নিউটেলা দিবে, কর্নফ্লেক্স দিবে, ব্যানানা দিবে, যেই ফলের নিবেন। স্ট্রবেরিটা নিলে স্ট্রবেরি দিবে। এটাও খুবই মজা ছিল। আর বেশি মজা লেগেছে গরম গরম খেতে, কারণ অনেক শীত ছিল যেহেতু। তো বের হয়ে আসবো তখন এটা দেখে আবার খেতে মন চাইলো, আবার খেয়ে নিলাম।
মিয়ংডংয়ে আসলে কিন্তু আপনার এরকম অনেক হালাল ফুড পেয়ে যাবেন। ইভেন ফুড কার্টগুলোতে হচ্ছে আপনার হালাল সার্টিফাইড লেখা থাকে, ওদের জিজ্ঞেস করলেও বলে দিবে যে হালাল আর হারাম। তো সসেসগুলো স্পেশালি একটু বুঝে খেলে ভালো, কারণ হচ্ছে সসেসগুলোতে আপনার অনেক সময় ওরা পর্ক ইউজ করে, যেটা আমাদের জন্য হারাম। সো এখানে যে কর্নডক খাচ্ছে, ওদের জিজ্ঞেস করে নিয়েছে আমি যে কোনটা হালাল, তো একদম যেটা শুধু জাস্ট চিজের কর্নডক ওইটা হচ্ছে হালাল। তো ওইটা আমি এই যে নিয়ে খাচ্ছিলাম, খুবই মজা। দেন আমরা চলে যাই হচ্ছে মেইন কাজ, যেটা বিজনেসের কাজে আসা। সো প্রোডাক্টগুলো চুজ করা বা নতুন নতুন আরও ভালো ভালো কিছু প্রোডাক্ট খুঁজে বের করা। কোরিয়ান অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন, আর নতুন আরও অনেক ধামাকা আসছে।